থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আমাদের দর্শকদের জন্য আপনার এই যে এই পর্যন্ত আসা, রিসার্চ সহ আপনার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি এই জার্নিটা একটু ব্রিফলি কাইন্ডলি শেয়ার করেন। এটা হয়তো সবারই উপকার হবে। তারপরে হচ্ছে আমরা আর্টিকেল নিয়ে আলোচনায় চলে যাব। শিওর। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। আর সবার শুরুতে যেটা বলতে চাই যে তোমাকে অনেক অভিনন্দন এরকম একটা চমৎকার প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। কারণ থ্যাংক ইউ। এটা অনেক লম্বা একটা সময় ধরে যেটা আমরা সবাই ফিল করি যে আমরা যারা দেশে এবং দেশের বাইরে কাজ করি বিভিন্ন রিসার্চ প্রজেক্টে, আমাদের সঙ্গে সাধারণ মানুষের বিজ্ঞান নিয়ে আসলে কখনো কথা বলা হয় না আর কি। সো দেয়ার ইজ এ বিগ ডিসকন্টেন্ট আর কি। আর এটা স্পেশালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা ইয়াং সায়েন্টিস্ট, যারা আগামী দিনের সায়েন্টিস্ট হবে আর কি, তাদের সঙ্গে কোনো ধরনের আউটরিচ আমাদের সাধারণত থাকে না আর কি। সো এই ধরনের একটা প্ল্যাটফর্ম সেই গ্যাপটাকে মিনিমাইজ করতে পারবে আর কি, আই থিঙ্ক। সো সেটাই আমাদের এক্সপেকটেশন। জি হ্যাঁ, এক্স্যাক্টলি। সো সেই জন্য তোমাকে অভিনন্দন এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। সো তোমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আমার জার্নি আর কি। জি জি। সো আমার আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্স দুটোই ঢাকা ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। অ্যাকচুয়ালি আমরা দুজন একই ডিপার্টমেন্টের। সো সেখান থেকে মাস্টার্স শেষ করার পরে আমি আইসিডিডিআরবিতে জয়েন করি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশে। অনেকেই হয়তো ফ্যামিলিয়ার। তো সেখানে আমি ডক্টর ফিরদাউসি কাদরির সঙ্গে ইমিউনোলজি ল্যাবরেটরিতে কাজ করেছি। অ্যাকচুয়ালি আমার থিসিসের যেই কাজ, যে রিসার্চ, সেটা সেখানেই করা। এবং সেই থিসিস শেষ হওয়ার পরে আমি সেখানে রিসার্চ অফিসার হিসেবে জয়েন করেছিলাম। আর সেখানে আমি রিসার্চ অফিসার হিসেবে প্রায় 1 বছর, আই থিঙ্ক 1.5 বছরের মতো কাজ করেছি আর কি। সো মিনওয়াইল তখন আমি ভাবছিলাম যে আমি হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাই, দেশের বাইরে। তো তখন হচ্ছে অনেকেই হয়তো ফ্যামিলিয়ার হবে আর কি, জাপানে মনোবুশো স্কলারশিপ বলে একটা জাপানিজ গভর্নমেন্টের স্কলারশিপ আছে। সো আমি সেটার জন্য প্রথমে অ্যাপ্লাই করি। একই সময় আমি ভাবছিলাম যে আমি হয়তো নর্থ আমেরিকাতেও বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করব। কিন্তু মিনওয়াইল তখন মনবসু স্কলারশিপটা আসলে আমার হয়ে গিয়েছিল আর কি, খুবই বেশ কুইকলি আর কি। তখন আমি ডিসাইড করলাম যে আমি জাপানেই যাব আর কি পিএইচডি করার জন্য। সো সেখানে যার সঙ্গে আমি জাপানে আমার পিএইচডি অ্যাডভাইজার আর কি, ওনার নাম হচ্ছে প্রফেসর কিনজি ওনো। উনি হচ্ছেন কাজ করতেন নিউরোমাস্কুলার জাংশন নিয়ে। সো নিউরোমাস্কুলার জাংশনটা হচ্ছে মোটর নিউরন এবং মাসল ফাইবার যেই জায়গাটাতে কানেক্ট করে, সেই জায়গাটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। তো আমাদের যে মাসল কন্ট্রাকশন হয় বা রিল্যাক্সেশন হয়, যে সিগন্যালগুলো, সেগুলো হচ্ছে মোটর নিউরন থেকে আসে এবং সেটা এসে কিছু সিগন্যালিং মলিকিউলস রিলিজ করে সেই জাংশনে, এবং মাসল ফাইবার হচ্ছে সেটাকে রিসিভ করে, এবং এভাবে করেই হচ্ছে কমিউনিকেশনটা হয় আর কি। তো লার্জলি ল্যাবের ইন্টারেস্ট ছিল যে নিউরোমাস্কুলার জাংশন কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করা, বা মলিকুলার লেভেলে কি হয়। কিন্তু ইন্টারেস্টিংলি একটা উইং ছিল ল্যাবে যারা হচ্ছে ইন্টারেস্টেড ছিল যে নিউরোমাস্কুলার জাংশনে এক্সপ্রেসড হয় এই ধরনের অনেক প্রোটিনের অ্যাকচুয়ালি অল্টারনেটিভলি স্প্লাইসড আইসোফর্মস থাকে আর কি। আমি অল্টারনেটিভ স্প্লাইসিং কি সেটা পরে এক্সপ্লেইন করবো আর কি। জি জি। বাট আমরা জানতাম যে যেই মলিকিউলসগুলো সেখানে কাজ করে তাদের স্প্লাইস ভ্যারিয়েন্টস আছে এবং প্রোটিন আইসোফর্মস আছে, এবং আমরা বুঝতে চাইলাম যে ডিফারেন্ট আইসোফর্মের ডিফারেন্ট রোলস আছে কিনা নিউরোমাস্কুলার জাংশনে যে সিগন্যাল ট্রান্সডাকশনটা হয় সেটাতে। সো এটা বেসিক আরএনএ বায়োলজি, বিকজ অল্টারনেটিভ স্প্লাইসিং আসলে একটা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। আরএনএ যখন প্রথমে ট্রান্সক্রাইবড হয়, এটা আসলে অনেক ধরনের মডিফিকেশনের মধ্যে দিয়ে যায়।
তো স্প্লাইসিং বা অল্টারনেটিভ স্প্লাইসিং হচ্ছে একটা স্টেপ। ওকে। আ সো তো ভাইয়া আমি হুম, যদি ব্রডলি বলি, আপনি কার্ডিয়াপার ল্যাবে কাজ করেছেন ইমিউনোলজি নিয়ে একটু। এবং এখন ব্রডলি নিউরোসায়েন্স ফিল্ডে আসলেন। একটু ক্যারিয়ার সুইচ, তাই না? রাইট, হ্যাঁ, অ্যাকচুয়ালি আম স্প্লাইসিং অথবা অল্টারনেটিভ স্প্লাইসিং কিন্তু ওয়াইড স্প্রেড। এটা যে হুম, শুধুমাত্র একটা টিস্যুতে হচ্ছে সেটা সেটা তো নয়। আমাদের বডিতে যত ডেফিনিটলি। ধরনের টিস্যু সব জায়গাতেই। হুম, ইনফেক্ট আমি তোমার অডিয়েন্সদের জন্য তাদের বোঝার সুবিধার জন্য আমি আসলে এক্সপ্লেইন করব যে স্প্লাইসিং বা অল্টারনেটিভ স্প্লাইসিং আসলে কি। আম ওকে, কিন্তু হ্যাঁ, ডেফিনিটলি একটা ক্যারিয়ার সুইচ। কারণ ইমিউনোলজি থেকে আমি অ্যাকচুয়ালি মলিকুলার জেনেটিক্স অথবা নিউরোজেনেটিক্স এ চলে আসছি আরকি তখন এট দিস পয়েন্ট। ওকে, ওকে। এবং সেখানে আমার মেইন ইন্টারেস্ট ছিল আরএনএ এর প্রসেসিং। কারণ স্প্লাইসিং তো অ্যাকচুয়ালি একটা টাইপ অফ আরএনএ হুম, হুম, হুম। প্রসেসিং। জি, জি। সো দেন সেখানে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ স্প্লাইসিং এবং পলিআরএনএলেশন এই যেটা 3 প্রাইম এন্ড প্রসেসিং এর একটা পার্ট। আম এই ২ ধরনের মেকানিজম নিয়ে আমার কাজ ছিল আরকি পিএইচডিতে। ওকে, ওকে। সো পিএইচডিতে আমার কাজ যখন শেষ হলো, আম তারপরে হচ্ছে আমি ডিসাইড করলাম যে আমি স্প্লাইসিং আ স্প্লাইসিং নিয়ে স্টাডি করতে চাই আরো আমার ফিউচার ক্যারিয়ারে। এবং তখন হচ্ছে আমি আম বোঝার চেষ্টা করলাম যে আমার ফিউচার ক্যারিয়ারের জন্য ঠিক কোথায় গেলে আমি যে ধরনের কাজ করতে চাই সেটা করতে পারবো আরকি। জি। তো তখন আমি ডিসাইড করলাম যে UCLA তে প্রফেসর ডগলাস ব্ল্যাক, উনি একজন রিনাউন্ড আরএনএ বায়োলজিস্ট এবং তার অনেক আম প্রায় 3 decades of work on splicing আরকি। সো আমি তাকে ইমেইল করেছিলাম যে আমি খুবই ইন্টারেস্টেড। যদি তোমার ল্যাবে কোনো ওপেনিং থাকে আমি আম জয়েন করতে চাই। তো তখন উনি আমাকে ইনভাইট করেছিলেন অ্যাকচুয়ালি জাপান থেকে এখানে একটা ইন্টারভিউর জন্য আরকি। আম তো সেই ইন্টারভিউর পরে হচ্ছে আ ইন্টারভিউর সময় উনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমি কি ধরনের কাজ করতে চাই এবং সে খুবই সাপোর্টিভ ছিল আরকি। হি ইজ স্টিল ভেরি সাপোর্টিভ। তো তখন হচ্ছে তারপরে আমি ডিসাইড করি যে আমি এখানে জয়েন করব আমার পোস্ট আচ্ছা। ডক্টরাল রিসার্চ এর জন্য। অ্যান্ড ইটস বিন আ while হিয়ার। আমি এখানে 2018 এ জয়েন করেছি। ইটস বিন আ while। আর রিসেন্টলি যেই পেপারটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব আরকি, সেটা পাবলিশড হলো আরকি গত বছর। আমার এখনকার যেই কারেন্ট প্রজেক্ট ল্যাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই থিমটাকে সামনে নিয়ে যাওয়া আরকি। কারণ ওকে। এটা তো আমরা ইন ভিট্রো মডেলে করে দেখিয়েছি আরকি। সেল লাইন এমব্রিয়নিক স্টেম সেল লাইন ইউজ করে। হুম, হুম, হুম। এখন আমাদের কাছে মাউস মডেল আছে। ঠিক একই ওকে ভাই। ধরনের ইঞ্জিনিয়ার্ড মাউস মডেল। তো সেটা নিয়ে আমি কাজ করতে চাই ইন ফিউচারে। ইনফ্যাক্ট আমি আরো ব্রডলি দেখতে চাই। দিস ইস জাস্ট ওয়ান জিন। কিন্তু আরো অনেক জিন আছে যেগুলোর আ আ অল্টারনেটিভ স্প্লাইসিং হয় এবং নিউরনাল আইসোফর্ম আ আছে। সেগুলোর ফাংশন আমি জানতে চাই ইন ফিউচারে আমার হোপফুলি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ারে। সো দ্যাটস দ্য গোল। সো লেটস সি। ফিঙ্গার্স ওকে। ক্রসড। হ্যাঁ। শিওর ভাইয়া। অল দ্য বেস্ট।